আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামার ক্লাস। তো আপনি যে গ্রামারে পড়তে চান না কেন, ফার্স্ট ইউ মাস্ট লার্ন টেন্স ইন ডিটেইল। এবং টেন্সটা শুধু স্ট্রাকচার মুখস্থ করলেই হয় না, এটা খুবই ভালো করে বুঝে পড়তে হবে আপনার। আপনি যদি ভয়েস পড়তে যান, ন্যারেশন পড়তে যান, তারপরে ট্যাগ কোয়েশ্চেন্স, অর্থাৎ এভরি হয়, আপনি যে কোনো গ্রামারই পড়তে চান না কেন, তো ফার্স্ট আপনাকে খুব ভালো করে টেন্সটা বুঝতে হবে। ওকে, সো আমি ট্রাই করছি একটু সংক্ষেপে আলোচনা করবার জন্য। সো আমি আমার সুবিধার জন্য অলরেডি কিছু জিনিস লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো বেসিক্যালি টেন্স শব্দের অর্থ সময় বা কাল। আর সময় বা কাল মানে হচ্ছে যদি আমি ক্লিয়ারলি ডিফাইন করি তাহলে জিনিসটা হয় এরকম: টেন্স ইজ দ্য টাইম অফ হ্যাপেনিং অ্যাকশন। অর্থাৎ কোনো কাজ সংঘটিত হওয়ার যে সময়টা থাকে, সময়টাকে টেন্স বলে। অর্থাৎ আমরা প্রত্যেকটা কাজ করলেই, যত কাজই করি না কেন, সেটা কোনো একটা সময়ের মধ্যেই হয়। সো দ্যাট টাইম ইজ কল্ড টেন্স। ওকে, অর্থাৎ সেই সময়টাই হচ্ছে টেন্স। আর আমরা সময়ের মধ্যে যত কাজ করি সেই সময়গুলোকে তিন রকম হতে পারে বা তিন ভাগে ভাগ করা যেতে পারে প্রাইমারিলি। The first one is present tense, second one is past tense, and third one is future tense. So এই তিনটা টেন্স আবার প্রত্যেকটাই চার প্রকার করে। ফর এক্সাম্পল, প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইফ আই টক অ্যাবাউট পাস্ট টেন্স, দিস সেম জিনিস, অর্থাৎ পাস্ট টেন্সও এরকম চার প্রকার, আবার ফিউচার টেন্সও একই রকম ভাবে সেম চার প্রকার। ওকে, সো আজকে আমি কথা বলছি অনলি প্রেজেন্ট টেন্সের চার প্রকারের একটা সংক্ষেপ, স্ট্রাকচার এবং একটা এক্সাম্পল সহকারে। তো প্রথমে আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার আমরা লিখব হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল: I play cricket. Number B, we love our country. Number C, he likes music. অর্থাৎ আপনি আগের দুইটা সেন্টেন্সের সাথে যদি থার্ড সেন্টেন্সটা দেখেন, দেখবেন দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ভার্বগুলো ফ্রেজ ভার্ব ইউজ করছি, অর্থাৎ প্লে, লাভ, বাট এখানে আমি লাইক না লিখে লাইক লিখছি। দ্যাটস বিকজ এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা জানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস হবে। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর শেষে এস যোগ হবে। অর্থাৎ আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বি এস যোগ করব। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে কারা? তো আমরা যদি এক কথায় বুঝতে চাই খুবই টেকনিক্যালি, তাহলে হচ্ছে সাবজেক্ট আই এবং ইউ, অর্থাৎ আমি, তুমি, বা আই, উই এবং ইউ, এই তিনটা ছাড়া যত সাবজেক্ট আছে সবগুলাই হচ্ছে থার্ড পারসন। আর থার্ড পারসন সাবজেক্টের মধ্যে দুই রকম হতে পারে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে এবং থার্ড পারসন প্লুরাল হতে পারে। তো আমরা খুবই ইজিলি এটা বুঝি যে সিঙ্গেল মানে এক আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি। সো আপনি যে সাবজেক্টটা ইউজ করতেছেন সেটা যদি একজনের বেশি বোঝায় দ্যাট ইজ প্লুরাল, আর যদি একজনই বোঝায় দ্যাট ইজ সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আমি, তুমি ছাড়া যদি একজন বোঝায় সেটা যেরকমই হোক, অর্থাৎ কোনো প্লেসের নাম হতে পারে, অর্থাৎ এনিথিং এলস। ফর এক্সাম্পল ঢাকা, ঢাকা কি আমি, তুমি না, তার মানে কি এটা একটা তৃতীয় ব্যক্তি। সো ঢাকা যদি আমার সাবজেক্ট হয় তাহলে তারপরে ভার্বের সাথে এস দিয়ে আসবে। ফর এক্সাম্পল, ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা। ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা। ওকে, সো আমি এখানে স্ট্যান্ড ভার্বের শেষে একটা এস যোগ করছি, এখানে লাইক ভার্বের সাথে একটা এস যোগ করছি। অর্থাৎ যে কোনো ভার্বই হোক না কেন আমরা শেষে এস বা ইএস যোগ করে দেব। আর ইএসটা আমরা যোগ করি বেসিক্যালি যদি কোনো ভার্বের শেষে ও থাকে এবং ই থাকে, এগুলো ও থাকলে আমরা ইএস যোগ করি। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস নাম্বার 2।
present continuous subject plus object. So present continuous, তো আমরা বলছি present continuous এর স্ট্রাকচার হচ্ছে subject plus am is are plus verb 1 plus ing plus object অথবা extension করব। So example, I am playing cricket, we are making a house. অর্থাৎ আপনি যদি খুব ভালোভাবে এটাকে আর ক্লিয়ারলি শিখতে চান সেক্ষেত্রে অনেক কিছু এক্সাম্পল তৈরি করতে হবে। সো আমি বেশি এক্সাম্পল হলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক টাইম লাগবে, দ্যাট ইজ ওয়াই আমি এক্সাম্পল দিচ্ছি। ওকে, so in the same way you can make a lot of sentences using this structure subject plus am is are plus verb 1 plus ing plus object or extension. For example, আমি কিছু এক্সাম্পল বলে দিচ্ছি, you can listen to me. I am playing cricket, we are making a house, they are making noise in the class, I am waiting for my friend, we are building a construction, we are running together, তারপর হচ্ছে I am swimming in the river, I am eating my breakfast, I am having my lunch, etc. So এরকম I am riding a bicycle, I am driving a car. So you can make a lot of sentences using this structure. So practice করার জন্য I do suggest you to make many sentences. আপনি যত বেশি সেন্টেন্স তৈরি করবেন তত বেশি টেন্সটা আপনার কাছে ক্লিয়ার হবে। ক্লিয়ার? সো তারপর আমি লিখছি প্রেজেন্ট পারফেক্ট। Present perfect structure হচ্ছে subject plus has তাহলে প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। সো ভার্ব 3 ভার্ব 1 ভার্ব 2 এই ব্যাপারে আপনারা একটু স্টাডি করে নেবেন। সো প্রত্যেকটা ভার্বের বেসিক্যালি তিনটা ফর্ম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য টেন্স এন্ড সেটা হচ্ছে ভার্ব 1, এটাকে আমরা সংক্ষেপে ভার্ব 1 বলি, যদিও এটার নাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাম্বার 2 তে আমরা বলি হচ্ছে ভার্ব 2 বা V2, এটার অরিজিনালি এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এন্ড ভার্ব 3 আমরা যেটাকে সংক্ষেপে বলি সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সো एग्जांपल গুলো দেখলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস oblique has plus verb 3 plus extension. For example, we have made our house, I have done my homework, she has broken the glass. So in the same way আপনি আরো প্রচুর সেন্টেন্স তৈরি করেন। সো আমি কিছু বলছি, just you can listen to me. For example, we have reached at the station, I have finished my dinner, I have completed my job, I have left this job, I have entered my room, we have finished our games, sports, etc. So আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। And the next one is এটা নাম্বার 3 দিব আমরা, নাম্বার 4 present perfect
খুব ইম্পর্টেন্টলি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতে গেলে অবশ্যই সিন্স অবলিক ফর প্লাস টাইম থাকতেই হবে। এই দুটার একটা, অর্থাৎ এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেন্টেন্সটা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না বা হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ টাইম মেনশন না করলে যদি কোনো সেন্টেন্স আমরা বলতে চাই সেটা প্রেজেন্ট অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলা যায়। তো যে জিনিসটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতেছি সেখানে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিন অর্থাৎ খুবই সিম্পলি যদি কোনো সেন্টেন্সের শেষে সিন্স অথবা ফর প্লাস টাইম থাকে তাহলে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হচ্ছে সিন্স 2 আওয়ার, ফর 5 ডেজ, সিন্স ইন দ্য মর্নিং, সিন্স লাস্ট ফ্রাইডে, ফর 1 মান্থ, ফর 5 years, etc. I have been living in Dhaka for 5 years. We have been waiting for you for 2 hours. He has been reading a novel since morning. ওকে, সো এক্সাম্পলগুলো লক্ষ্য করলে একটু দেখবেন, আমি হচ্ছে প্রথম দুটাই ফর ব্যবহার করছি এবং লাস্টেরটা হচ্ছে সিন্স। এটা কারণ হচ্ছে সিন্স বলতে বোঝায় আসলে একটা সময়ের, অর্থাৎ যেটা পয়েন্ট অফ টাইম বলে, আর ফর হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ সময়টা যদি একটা ফিক্স টাইম হয়, ফর এক্সাম্পল 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 মাস, 2 দিন, 5 দিন, 1 বছর, 10 বছর, 10 মিনিট, 20 মিনিট, সো এরকম যদি হয় তাহলে প্রিপোজিশন ফর। আর যদি এরকম না হয় সময়ের শুরুটা বলে, ফর এক্সাম্পল যেমন সকাল থেকে, দুপুর থেকে, বিকাল থেকে, জানুয়ারি থেকে, তারপর হচ্ছে 2014 থেকে, 2020 থেকে, 2001 সাল থেকে, তারপর হচ্ছে সকাল 10টা থেকে ইত্যাদি। সো এরকম যদি হয় তাহলে আমরা সিন্স ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 5 years, অর্থাৎ আমি 5 বছর যাবত ঢাকায় বসবাস করছি। নাম্বার বি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours, আমি তোমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। এন্ড নাম্বার সি ইজ শি হ্যাজ বিন রিডিং আ নভেল সিন্স মর্নিং, সে সকাল থেকে উপন্যাসটা পড়তেছে। সো দিস ইজ অল ফর টুডে। Next video I will try to cover past tense, and after that video I will talk about future tense.